ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো এখন একটু পরিষ্কার হয়েছে বলতে শিশির আর পড়ছে না, কিন্তু সারা রাত ধরে শ্রী ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে গেছে ফুলগুলো। এগুলো আর বেশি দিন টিকবে না, পচে যাবে। এত তো আর সিট দেওয়া যায় না। খুব খারাপ লাগছে। ছাতা দিয়ে দিয়েছি পিটুনিয়া টাটটাকে বাঁচানোর জন্য। বাকিগুলো ভিজবে, বিশেষ করে গাঁদা ফুলগুলো পচে যাবে। এমনি গাঁদা ফুলগুলো শিশির পরে পচে যাচ্ছে। এখানে মাছি গাঁদাগুলো ছিল, মাছি গাঁদাগুলো এগুলো এভাবে রেখে দিয়েছি। বেশি ভারী বৃষ্টি হলে টেনে দেব। কিছু চন্দ্রমল্লিকা এবং মাছি গাঁদা নিয়ে এসেছি শেডের তলে। মাছি গাঁদাগুলো নাহলে পচে যাবে। এগুলো ভিজে গিয়েছিল, জল দেখা যাচ্ছে। আমি একটু টেনে নিয়ে এসেছি। চন্দ্রমল্লিকা কিছু নিয়ে এসেছি। এত যদি ভারী বৃষ্টি হয় তো আরও কিছু টেনে দেব। পিটুনিয়াগুলো সেভাবেই আছে। টানা হেঁচড়া করাটাও খুব ঝামেলা। বাড়িতে অনুষ্ঠান, এর মধ্যে সব করছি, তো এগুলো ভিজে গেছে। ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বেশি বৃষ্টি পড়লে গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে ফাঙ্গাল অ্যাটাক হবে। হালকা শিশিরের মতো যা পড়ছে তাতে করে ফুলগুলো পচে যাবে। গাছের খুব একটা হয়তো ক্ষতি হবে না, কিন্তু এর থেকে পরিমাণ যদি বেড়ে যায় তাহলে গাছেরও ক্ষতি হবে। তখন গাছগুলোকে টেনে নিতে হবে। আর বৃষ্টিতে ভিজতে দিলে কিন্তু বেশি দিন টেকানো যাবে না গাছ। আর একটা কথা, যেগুলো ভিজছে সেগুলোতে আকাশ পরিষ্কার হলে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে করলে ফাঙ্গাল যে অ্যাটাক সেটা থেকে বাঁচানো যাবে। গাছগুলো এমনিতেই এখন পুরনো অবস্থা। আজকে বিশেষ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব না। প্রাকৃতিক দুর্যোগে মন খুব খারাপ। এখন যদি গাছগুলো নষ্ট হয়ে যায়, কুড়িগুলো নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগবে। বিশেষ করে এগুলো দেখুন, এগুলো তো টেনে নিয়ে যাওয়া যাবে না, আর এত শেডেরও ব্যবস্থা করা যাবে না। একদম ভিজে গেছে এবং এতেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি পচে যাবে। কিচ্ছু করার নেই, প্রকৃতির কাছে আমরা অসহায়। এগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। যেগুলো ফাঙ্গিসাইড স্প্রে করা যায়, যেমন মাছির স্প্রে করা যাবে না। যেগুলো তো করার মতো সেগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে।